আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন। সম্মানিত ভিউয়ার্স, ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে ভাইজানের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। আর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমিও মনে করি। তো ভাইজানের ২টা প্রশ্ন থেকে প্রথম প্রশ্নটা হচ্ছে যে ২টার বেশি টেস্ট করতে পারবেন না। ভাইজান অনেকভাবেই তো বলা যায়, তবে একদম লোকাল আরবিয়ানদের মতো যদি আমি বলতে চাই, তাহলে সিম্পলি এতটুকুই বলবো। আর সেটা মানে অনেক আরবিয়ানরা কিন্তু এরকমভাবেই বলে। তো আমি এটাই বলার চেষ্টা করি। ইনশাআল্লাহ আপনিও সেটাই কালেক্ট করার চেষ্টা করবেন, যদি ভালো লাগে আরকি। প্রথম লাইনটা ঠিক যেভাবে আপনি করছেন যে ২টার বেশি টেস্ট করতে পারবেন না, এক্সাক্টলি যদি আপনি এই লাইনটাই বোঝাইতে চান, তাহলে সিম্পলি এতটুকু বললেই হবে যে ما تقدر تجرب أكثر من 2 ما تقدر تجرب أكثر من 2 অনেক আরবিয়ানরা কিন্তু এরকমভাবে বলে, এইজন্য আমি এটাই বলার চেষ্টা করছি। তবে পাশাপাশি আরেকটা কথা বলি, একই লাইন কিন্তু বিভিন্নভাবে বলা যায় ইন আরবিক। আবিধানিক অর্থ কিন্তু অনেকগুলোই আছে, আবিধানিক শব্দ আরকি। তো অনেকভাবেই বোঝাইতে পারেন, অনেকে অন্যভাবেও জানতে পারেন, অন্যভাবেও বুঝতে পারেন। তো ওইটাও হইতেও পারে, কিন্তু আমি যেটা বলছি সেটাও কিন্তু সঠিক। ২টার বেশি টেস্ট করতে পারবেন না। মা تقدر تجرب أكثر من 2 মা تقدر تجرب أكثر من 2 জারব শব্দটা এজন্য ইউজ করছি যে কোনো কিছু টেস্ট অথবা যাচাই করার ক্ষেত্রে জারব শব্দটা বলা হয় আরকি, যতটুকু আমি জানি। ওকে, তো আরেকটা হচ্ছে যে সর্বোচ্চ ২ থেকে ৩টা আপনি টেস্ট করতে পারবেন। সর্বোচ্চ ২ থেকে ৩টা আপনি টেস্ট করতে পারবেন। এক্সাক্টলি যদি এই লাইনটাই বোঝাইতে চান, على الأقل تقدر تجرب 2 أو 3 على الأقل تقدر تجرب 2 أو 3 আর পুরোটা যদি এরকমভাবে বলতে চান যে ما تقدر تجرب أكثر من 2 أو 3 على الأقل تقدر تجرب 2 أو 3 ২টা লাইন যদি এরকমভাবে সিম্পলি বলতে পারেন, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আবারও বলছি ভিডিও শেষে গাইজ, আবিধানিক অর্থ কিন্তু অনেক কিছুই থাকতে পারে, অনেকভাবেই বলা যেতে পারে। তবে আমি যেটা বলছি সেটাও কিন্তু একেবারে ভুল নয়। অনেক অরিজিনাল আরবি যারা আছে, আরবিয়ানরা, তারা কিন্তু এরকমভাবেই বলে, যেটা আমি জানি আরকি, এবং আমাকেও প্রায় সময় এই কথাগুলো বলতে হয়। ওকে, তো সবকিছুর ভিড়ে এটা বলতে ভুলে গেছি যে পুরুষের ক্ষেত্রে কিরকম হবে এবং নারীর ক্ষেত্রে কিরকম হবে। ভাইজান কিংবা সম্মানিত ভিউয়ার্স যারা দেখতেছেন, পুরুষের ক্ষেত্রে তেকদার আর নারীর ক্ষেত্রে তেকদারিন। লাইনটির মধ্যে যে যখন এই শব্দগুলো আসবে, তেকদার পুরুষের ক্ষেত্রে, তেকদারিন নারীর ক্ষেত্রে, এবং জরব পুরুষের ক্ষেত্রে, জরবিন নারীর ক্ষেত্রে। শুধু এতটুকু পরিবর্তন হলেই চলবে। লাইনের মধ্যগুলো থেকে এই শব্দগুলো এরকমভাবে বললেই হবে ইনশাআল্লাহ।